20 টাকা তোমার করি তারা বলে 8 টাকা তুমি কই বন্ধু 8 টাকা তোমরা করো যে বলেন না তারা 4 টাকা তো দাওয়াত দিয়া তারা মাঝে আনো যে বলেন না 4 টাকা তানো আমরা 20 টাকা পরে 20 টাকা তো আমরা থাকতে তো আমরা নষ্ট করি না আমাদের ছোট ছোট ভাই বা বড় বড় এরা তুলাই দিয়া তারা ধ্বংসের মতো নেয় আমি বলছি যে 20 টাকা করে 8 টাকে 20 পালা যে 8 পরে যে বলেন না তার চেয়ে পালা যে বলেন না তারা দাওয়াত অন্তত 4 টাকা দাওয়াত দিয়া তারা মাঝে নেও এভাবে তারা 20 টাকা থেকে আলহামদুলিল্লাহ খিতা করবো রে বেটা কি কইব কো ওয়ালাইকুম আসসালাম আমরা একটা সাংস্কৃতিক আছে রমজান বরাত নিয়া তো শাবান মাসের মধ্যম রজনী আইলে কিছু আচ্ছা লাগতো না কো শুনছি কো কইলো লাগতো না পাগলা পাগলা বাইরে লিতে এসে কো এই পাগলা কো রজনী আইলে তারা বললে যে এটা বরাত বলতে কুরআন হাদিসে কিছু নাই বলে আমাদের যুব সমাজে তারা ধ্বংস করতে দ্বিতীয় নম্বর হইছে রমজান মাস আসলে আমরা 20 টাকা তোমার করি তারা বলে 8 টাকা তুমি কই বন্ধু 8 টাকা তোমরা করো যে বলেন না তারা 4 টাকা তো দাওয়াত দিয়া তারা মাঝে আনো যে বলেন না 4 টাকা তানো আমরা 20 টাকা পরে 20 টাকা তো আমরা থাকতে তো আমরা নষ্ট করি না আমাদের ছোট ছোট ভাই বা বড় বড় এরা তুলাই দিয়া তারা ধ্বংসের মতো নেয় আমি বলছি যে 20 টাকা করে 8 টাকে 20 পালা যে 8 পরে যে বলেন না তার চেয়ে পালা যে বলেন না তারা দাওয়াত অন্তত 4 টাকা দাওয়াত দিয়া তারা মাঝে নেও এভাবে তারা 20 টাকা থেকে এই আস্তে তারাবি কে 8 না 20 আর ওদের 8 না 20 যারা 8 টাকা পরে আস্তে যারা 8 টাকা পরে তারা একটা প্রচলিত যে নিয়ম সে সাইয়েদনা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে যে 20 টাকা চালু হয়ে এই পর্যন্ত আসছে তারা নতুন করে সমাজে ফিতনা লাগাইছে ফিতনা কতলের চাইতে আরো জঘন্য এজন্য যারা 8 টাকা বেছে নিয়েছেন আপনাদেরকে বলবো আপনাদের অনেক গবেষণার অভাব আছে আপনারা একদিন এসে আমাদের সাথে বসুন আমরা প্রমাণ করে দিব তারাবি 8 না তারাবি 20 আর হাদিসে যে 8 টাকার কথা আসছেন এটা হলো তাহাজ্জুদের অর্থ তাহাজ্জুদ নামাজের কথা আসছে তাহাজ্জুদ আর তারাবি এক জিনিস না বুঝতে পেরেছেন তো এই জন্য আপনাদের প্রত্যেককে অনুরোধ করে বলবো এই সমস্ত কথায় আপনারা কান দেওয়া যাবে না আর একটা প্রশ্ন করছে শবে বরাত অনেকে মানে না আসলে এটা হাদিস শরীফের মধ্যে আসছে লাইলাতুন নিসফি মিন শাবান 14 তারিখ দিবাগত রাতটাকে শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত ইন্না আনজালনাহু ফি লাইলাতি মুবারাকা এই আয়াতের তাফসীরের মধ্যে আসছে যে আল্লাহ পাকের যে মুবারকপূর্ণ যে রাতগুলো আছে এর মধ্যে শবে বরাতের রাত হলো একটা এজন্য যারা এই শবে বরাতকে অস্বীকার করে এখনো আমি বলবো তারাও ফিতনা সৃষ্টি করেছেন কথা বলেন ঠিক না বেঠিক এগুলো আমরা কান দিব না ঠিক কি না আমি দেখি শবে বরাত আসলে অনেকে মসজিদ 8টার সময় 8:30টার সময় লাগাই দেয় বন্ধ করে দিয়ে মানুষজন মসজিদে না আসে এগুলো করা যাবে না এগুলো করা তারপরে এইগুলোর উত্তর দেওয়ার সময় নাই আমাদের কথা হলো আমরা যা পড়তেছি পড়ে আসছি ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত পড়তে থাকবো কথা বলেন ঠিক কি না আমরা কোনো ফিতনার মধ্যে নাই গত পরশুদিনের আগের দিন গেছিলাম এক জায়গায় যাওয়ার পরে 8 টাকা পড়ার পরে অনেকে বাইরে জায়গা তো হেরা দাঁড়াইছে সামনের কাতারও যখন সামনে কাতার থেকে 8 টাকা ফের বাইরে জায়গা তখন বাইরে দরজা লাগাই দিছে আসলে কি লেগে যদি যাই বিঘা হইতে তাহলে সামনে দাঁড়াইলে গেলে পিছে দাঁড়াইতি পিছন দিকে বেরিয়ে যেতে সামনে দাঁড়াইলে গেলে এখন কিছু কিছু জায়গা তো এইরকম ভাবে আটকে দিব কথা কোন ঠিক নেই না ফরজ বয়ে থাক বাবা মসজিদে বাড়িতে পারতে না ঠিক আছে কি না তো এই সমস্ত ফিতনা আমরা চাই না আমরা কি আমরা চাই না আমরা 20 রাকাত ছিল 20 রাকাত আছে 20 রাকাত থাকবে ইনশাআল্লাহ যারা এই 8 টাকা চালু করতে চায় বেদাতি এরা কি বেদাতি
বালাজুলি এটা আল্লাহ হজরতের কাছে দেখাইতাম বাবা পাগল দি গামনে বাবা শুনে লাও একটা আল্লাহ হজরতের কালাম শুনে লাও জিসকা কোই সানি নেহি वो नबी हमारा है हादिया कोई बख्शिश कोई मरहबा करने के लिए हमारा आला हजरत कहे जिसका कोई सानी नहीं वो नबी हमारा है मुस्तफा की अजमत का हद है ना किनारा है जिसका कोई सानी नहीं वो नबी हमारा है मुस्तफा की आजमत का हद है ना किनारा है এটা বাংলা হইলো তোমার কোনো দ্বিতীয় নাই ও আমার নূরের নবী তোমার কোনো সীমানা নাই ও আমার দয়াল নবী নাতে মুস্তাফা শুনলে নাতে মুস্তাফা পড়লে नाते मुस्तफा सुन ले नाते मुस्तफा पढ़ ले आपसे अपने जीवन को या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह हमसे अपने जीवन का वक्त हो गुजारा है जिसका कोई शानी नहीं वो नबी हमारा है मुस्तफा की आजमत का हद है ना किनारा है जिसका कोई शान नहीं वो नबी हमारा है मुस्तफा की आजमत का हद है ना किनारा है নবী শান গাইলে ভালো লাগে কিনা পায়ে হাত দিয়া বইলা দিয়া যামু যে রোজাগুলো আছে সম্মানের সাথে রোজাগুলো রাখবেন পাশের বাড়িতে ইফতার না থাকলে ইফতার পাঠাবেন আল্লাহ তার দোয়াই দিয়া কয় ইফতারের সময় কখনো বলবেন না যে লবণ মরিচ কম হইছে আপনার মা রান্না করতে পারে আপনার পরিবার রান্না করতে পারে যখন আপনি এই কথাটা বলেন সে অনেক কষ্ট পায় আপনি রোজা সে অত রোজা চেক করতে পারেন টেস্ট করতে পারে নাই কথা বলেন ঠিক কিনা অনুরোধ করে বলবো ইফতার যিনি বানায় তার কাছে ইফতারটা পাঠাবেন আমরা একসাথে খাবো আর পাশের ঘরের মধ্যে ইফতার করেন আর মা ওই ঘরে বই থেকে পানিটা পান করে রোজাও গেছে বন্দিও গেছে খামই তো না রে বেটা মা বাপরে পাশে করে ফালাইয়া 8 প্রকার আইটেম দিয়ে ইফতার খাইবা তোমার মতো রোজা আল্লাহ কবুল করবে না কথা কোন ঠিক কিনা মা বাপরে কান্দাইয়া দরবার আইলে লাভ হইব নি খানায় কাবাত গেলে লাভ হইব নি মা বাপরে কান্দাইয়া পীরের কাছে আইলে লাভ হইব যেই ফিসাব কইব মা বাপের খেদমত লাগতো না আমি তোর সব এটা ফিসাব না এটা পেশাব পেশাব পেশাব